আমাদের তো আসলে জনতা, আমাদের এখন মানে বিএমপি যেগুলা বলছে সবগুলা তো রিপিট করতে হবে নাকি? তো আমার স্বার্থ আছে, যেহেতু আমরা সবসময় পাওয়ারকে চ্যালেঞ্জ করি, এটা আমাদের কাজ জনতা হিসাবে। তো দেখেন, 15ই মে, সরি 17ই মে 2025 সালে সালাউদ্দিন আহমেদের একটা প্রথম আলোর শিরোনাম, ডক্টর ইউনূসের একমাত্র ম্যান্ডেট হচ্ছে নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। তিনি সেখানে সরাসরি বলছেন, আপনারা লেখে চেক করে দেখেন, সরাসরি বলছেন যে খলিলুর রহমান বিদেশি পাসপোর্ট নিছে, আর জাতীয় নিরাপত্তা পরিষদে থেকে আমার সেনাবাহিনীর সদস্যরা কিভাবে তার কাছে মানে সেনাবাহিনী যাবতীয় জিনিসপত্র শো করে। তিনি সেই তথ্য যদি সত্য হয়, তাহলে খলিল কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হয় একটু বুঝাই যাবেন। আর যদি সালাউদ্দিন মিথ্যা কথা বলে থাকে, তো সালাউদ্দিন কিভাবে মন্ত্রী হয়? মানে আপনিও সত্য, মাঝখান থেকে জনতা হচ্ছে ফাও। এখন আমার যে প্রশ্নটা, মামুন সাহেব আছেন এখানে, আপনি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিকে বলছেন এটার মানে হচ্ছে কোনো বৈধতা নাই, সরি আপনি বলছেন মানে বিএনপি বলছে, সরি মানে বিএনপি বলছে এটার কোনো বৈধতা নাই। ওকে, এটা বৈধতা না থাকলে তো আপনার ইলেকশনের কোনো বৈধতা নাই, ডক্টর ইউনূসের কোনো বৈধতা নাই, হাসিনাই ক্ষমতায় আসবে। যদি আপনার যুক্তি ধরা হয়, মানে বিএনপিদের যুক্তি ধরা হয়, তাহলে হাসিনাই ক্ষমতায় থাকার কথা, বাকি সব ভুয়া, তাই না? তো এই যে এই টাইপের করে আপনারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করছে। দেখেন, আপনি সরাসরি বলেন যে কতগুলা মন্ত্রী আছে, তো মন্ত্রী আছে সরাসরি বলেন এই কয়জন মন্ত্রী নিয়োগ দিছি। একজনকে মন্ত্রীর পদমর্যাদা, মির্জা আব্বাস মন্ত্রীর পদমর্যাদায় একজন উপদেষ্টা, মানে ফাজলামিতে একটা লিমিট রাখা উচিত। মানে জনগণকে কি পাগল পাইছেন আমাদের? মানে একদল খাইয়ে গেছে আর একদল খাবে, মানে তার জন্য আমরা প্রিপেয়ার্ড হচ্ছি নাকি? নাকি আপনারা একটু বুঝাই যান তো, মানে বুঝতে পারছি না। আপনাদের আইন যদি থাকে, সংবিধান যদি থাকে, তো ডক্টর ইউনূসের বৈধতা নাই। আর ডক্টর ইউনূস যদি এই, তাহলে ডক্টর ইউনূসের বৈধতা না থাকলে নির্বাচনের বৈধতা নাই। মানে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ। আপনি একটাকে অস্বীকার করে চলে যাচ্ছেন করে এটা সংবিধানে নাই, মানে কি? মানে একটু বুঝাই যদি বলতেন, এখানে মাহবুব সাহেব আছে তো, ওনার কাছে একটু জানতে চাচ্ছি, একটু বুঝাই বলেন। আপনাদের আদালত আর হচ্ছে আপনারা মিলে আমাদের জনগণরে কি কি, মানে আমরা একটু, মানে মনে করেন আমরা অশিক্ষিত, কিছু বুঝি না, সাধারণ জনতা তো অশিক্ষিত মূর্খ, কিচ্ছু পড়াশোনা করিনি, কিন্তু আমাদেরকে এতটা পাগল ভাবা কি আপনাদের উচিত হচ্ছে? ধন্যবাদ।